প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক, অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে, স্ক্যাডার সিস্টেমে যে সকল ইনপুট আমাদের মানে থার্ড পার্টি থেকে ডিসিএস এ প্রবেশ করানো হয়, সেই সকল ইনপুট আমাদের অবশ্যই একটা সুইচের মধ্যে প্রবেশ করাতে হয়। সেই সুইচটা হলো মোক্সা সুইচ। অনেকে মোক্সা বা সিসকো সুইচ ইউজ করে থাকেন। তো এই মোক্সা সুইচে কিভাবে আমরা এই পোর্ট কনফিগার করতে পারি, এইটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। শুরুতেই আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা যে সার্ভার থেকে আমরা কাজটা কমপ্লিট করতে চাচ্ছি সেই সার্ভারটা প্রাইমারি সার্ভার কিনা, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কারণ মোক্সা আমাদের কনফিগার করতে হলে অবশ্যই আমাদের একটা প্রাইমারি কানেকশন আছে, প্রাইমারি যে সুইচটা আছে বা প্রাইমারি যে সার্ভারটা আছে এই সার্ভার থেকে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে কনফিগারেশনে গেলাম, কনফিগার থেকে সার্ভারে গেলাম, স্ট্যাটাসে দেখতেছি। স্ট্যাটাসে আমরা দেখতে পারি যে কোনটা আমাদের প্রাইমারি সার্ভার হিসেবে কাজ করতেছে। যেহেতু এটা সার্ভার বিটা প্রাইমারি হিসেবে কাজ করতে হলে অবশ্যই আমাদের মোক্সা কনফিগার করতে হলে আমাদের কি প্রাইমারি যে সার্ভারটা বি আছে সেক্ষেত্রে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। কারণ আমি যদি সার্ভার প্রাইমারি না সেই অন্য সার্ভারে কাজ করি তাহলে আমি কাজটা কমপ্লিট করতে পারবো না। তো এরপর স্টার্ট বাটনে গিয়ে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার আছে, যে সেই ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে আমরা কাটবো, কারণ ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারের মাধ্যমে আমরা যে মোক্সা সুইচ আছে সেই পোর্ট কনফিগার করতে পারি। তো এখানে যাওয়ার পরে এখানে আমাদের যে মোক্সার যে আইপি অ্যাড্রেসটা আছে আমাদের অবশ্যই অ্যাড্রেসটা জানা থাকতে হবে যে আমরা আইপি অ্যাড্রেসটা কত আছে। আর যদি নতুন সুইচ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আইপি অ্যাড্রেস সেট করে নিতে হবে। তো যেহেতু আমাদের অলরেডি কনফিগার করা সুইচ, আমি শুধু একটা পোর্টটাকে চেঞ্জ করতে চাই এবং নতুন একটা পোর্টকে কনফিগার করে দেখতে চাই যে আমার যে পিএলসি থেকে কিছু ডাটা আমার ডিসিএস এ আসতেছে না, কেন আসছে এটা আমরা চেক করতে চাই। তো এখানে দেখেন যে দুটো অপশনে আমাদেরকে পোর্টটা কনফিগার করতে হয়। একটা হলো যে আপনার সিরিয়াল সেটিং আছে, আর একটা হলো আপনার অপারেটিং সেটিং। সিরিয়াল সেটিং এ আপনার যে বর্ড রেট কত, তারপর কোন পোর্ট মানে প্রায়োরিটি কি, কত ওয়্যার সিস্টেম, এটা আপনি সেট করতে হয়। এবং অপারেটিং সিস্টেমে কি আপনাকে কোন মোডে, টিসিপি মোড, তারপরে তারপর যে ওয়ার্ড না ইভেন্ট নাকি কিছু ডাটা সেট করতে হবে, পোর্ট নাম্বার সেট করে দিতে হয়। তো দেখেন যে আমি চেক করে নিচ্ছি যে আমার যে যেহেতু পুরাতন সুইচ অলরেডি রানিং সুইচ আছে, সেটা কোন পোর্টটা কি কনফিগার করা আছে আমি দেখে নিচ্ছি। কারণ আমার যে ডিজায়ার যে পোর্টটা সেই পোর্টটাকে আমি সিলেক্ট করব প্রথমে। যে আমার যে ডিজায়ার পোর্টটা হলো পোর্ট নাম্বার 7 নম্বর পোর্টে আমার যে ফসফেট ডোজিং এর যে ডাটাটা ডিসিএসে আসাটা সেই ডিসিএস ডাটাটা আসতেছে না। তো আমি যেহেতু ফার্স্টে আমি চেক করব যে আমার মোক্সা সুইচ ঠিক আছে না, মোক্সা যদি ঠিক থাকে তাহলে আমি দেখবো কেবল ঠিক আছে কিনা। তারপরে আমি দেখবো যে আমার যে পিএলসি যে পোর্ট, যে পোর্টের মাধ্যমে আমার ডাটা ট্রান্সফার হয়ে ডিসিএস আসছে এটা ঠিক, এটা আমি দেখবো আর কি। তো প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমার যে অপারেটিং সেটিং, যেখানে অপারেটিং সেটিং আছে, অপারেটিং সেটিং কি ডাটা সেট আছে দেখে নিচ্ছি, আমরা এটা দেখে নিলাম। তো আমাদের ডিজায়ার পোর্টটা হলো আমাদের 7 নম্বর পোর্ট, যে 7 নম্বর পোর্ট দিয়ে আমাদের ডিসিএস আসছে। প্রথমে আমি 7 নম্বর পোর্টটাকে 8 নম্বর পোর্ট বানাবো। 8 নম্বর পোর্ট বানানোর পর যে 8 নম্বর পোর্টে ডাউনলোড করে আমি দিয়ে দিব। ডাউনলোড করে দিলে অবশ্যই যখন আমরা পোর্ট নাম্বার চেঞ্জ করে সাবমিট বাটনে ক্লিক করব তখন কিন্তু মোক্সা যে সুইচটা কিন্তু আমার রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে কিন্তু আবার এটা আগের পজিশনে চলে আসবে। তো যখন মোক্সা সুইচটা রিস্টার্ট নেবে তখন কিন্তু সবগুলো ভ্যালু যে স্ক্যাডার সিস্টেমের সবগুলো ভ্যালু যে এই সুইচ যদি প্রবেশ করে সেই সবগুলো ডাটাগুলো নান হয়ে যাবে বা জিরো হয়ে যাবে, আবার কিন্তু সেটাকে আবার নর্মাল পজিশন থেকে আবার নর্মাল পজিশনে চলে আসবে। তো দেখেন যে আমি যে আমাদের উদ্দেশ্যটা হলো যে 7 নম্বর পোর্টটাকে 8 নম্বর পোর্ট বানাবো, তারপর এটা ডাউনলোড দেবো আর কি। ডাউনলোড দেওয়ার পরে কিন্তু ডাউনলোড দিলে কিন্তু মোক্সা কনফিগারেশন কমপ্লিট হলো, কিন্তু মোক্সা কনফিগারেশন কমপ্লিট হলেও কিন্তু আমার এটা পোর্টটা কাজ করবে না। কারণ কাজ করতে হলে কি করতে হবে, আমার এই পোর্টটাকে কিন্তু আমার যে আমাদের স্ক্যাডার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে গিয়ে ওইখানে সেট করার পরে যদি আমি কন্ট্রোলার ডাউনলোড দিয়ে দিই, তারপর যদি এই পোর্ট দিয়ে যে ডাটাগুলো আসে ডিসিএস ঢুকবে তাহলে অবশ্যই সেটা ঢুকবে। তো আমার আজকের ভিডিওটা হলো যে আমরা এই মোক্সার পোর্টটা কিভাবে কনফিগার করতে হবে, এর সাথে আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে আমরা যে স্ক্যাডার যে চ্যানেলে আমরা পোর্টটাকে চেঞ্জ করার পরে আমরা ডাউনলোড দিয়ে আমি কি কাজ সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখেন প্রথমে আমি দেখতেছি যে আমার কোন সেটিংয়ে চেঞ্জ করা দরকার, অনলি দেখেন পোর্ট নাম্বার চেঞ্জ করে দিয়ে দেই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যায়। তো আমার যে 18 পোর্টটাকে অলরেডি কনফিগার করা আছে আমার, তারপরে আমি 18 পোর্টটাকে ডাউনলোড দিয়ে দিচ্ছি। যে 18 পোর্টে যে আমার যে অপারেটিং যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো সেট করে দিচ্ছি যে টিসিপি মেজার মোডে কাজ করবে। তারপরে হলো আপনার টিসিপি এলআই হলো 7, তারপর 0 দেখেন আমি এটাকে সাবমিট করে দিই। সাবমিটের সঙ্গে সঙ্গে দেখেন আমার মোক্সা যে সুইচটা আছে সেই সিস্টেম রিস্টার্ট নেবে। আপনি যদি মোক্সার সাথে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন যে রিস্টার্ট নেবে। তাহলে বলছে যে কি নিউ সেভ অবলিক রিস্টার্ট কমপ্লিট, মানে সেভ এবং কমপ্লিট দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজটা করার পরে যেহেতু আমার মোক্সা সুইচটা কনফিগার করা সম্পূর্ণ হয়ে গেল, আমি একটা জাস্ট একটা মডিফাই দেখালাম যে একটা সুইচটা কিভাবে মডিফাই করতে হয় মোক্সা পোর্টটা মধ্যে, সেটা আমি দেখালাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটা পোর্টটা কেন করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো।
তো এখন দেখেন যেহেতু মোক্সার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি সার্ভারে যাই। সার্ভারে গিয়ে আমাকে যে পোর্টটাকে যে চ্যানেল দিয়ে প্রবেশ করতে 7 নম্বর চ্যানেলটা ছিল, এটা 8 নম্বর চ্যানেল করতে হবে। তো এর জন্য আমাকে অবশ্যই কনফিগারেশন স্টুডিও সফটওয়্যারকে কানেক্ট করতে হবে। যদি হানিওল ডিসেসিফিকেশন কনফিগারেশন স্টুডিও যদি এটা আবার ইকোগা হয়, তাহলে অন্য একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডিউল একটা সফটওয়্যার নাম হতে হবে, সেই সফটওয়্যার কানেক্ট করে নিতে হয়। তো আমি দেখেন আমার যে সার্ভার পয়েন্টটা আছে, মানে সার্ভারটাকে আমি কানেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল স্ট্র্যাটেজি যাই। কন্ট্রোল স্ট্র্যাটেজি যাওয়ার পর দেখা যায় স্ক্যাটা কন্ট্রোল। স্ক্যাটা কন্ট্রোল দেখার লেখা আছে দেখেন বিল্ড চ্যানেল, বিল্ড পয়েন্ট, এখানে ক্লিক করে আমরা বিল্ড চ্যানেল ক্লিক করে আমরা এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের কাছে যে ইন্টারফেসটা আছে, এখানে আমরা দেখবো যে চ্যানেল আছে, তারপরে আপনি যে কন্ট্রোলার আছে, দেখেন এটা চ্যানেলে আমি আসছি, নিচে কন্ট্রোলার, নিচে আমরা চ্যানেল চেঞ্জ করবো, কারণ চ্যানেলই কনফিগার করা আছে, আমাদের কোন পোর্টটা আমার মোক্সার সাথে কানেক্ট করা আছে এই চ্যানেলে কনফিগার করা থাকে। তো দেখেন কারণ এই চ্যানেল দিয়ে কিন্তু অনেক অসংখ্য কন্ট্রোলার আছে, অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমার স্ক্যানার পয়েন্ট, সেগুলো আমার ডিসিএসে ভ্যালু ডিসপ্লে করে। তো দেখেন আমার চ্যানেলটাকে চেঞ্জ করে গেলে সবগুলো পয়েন্টের এগেইনস্টে, এই চ্যানেলে এগেইনস্টে যতগুলো পয়েন্ট আছে, যতগুলো কন্ট্রোলার, সবগুলোই এই আমাদের পোর্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন আমার 7 নম্বর পোর্ট করা আছে, আমি এটাকে 8 নম্বর পোর্ট করলাম। 8 নম্বর পোর্ট করার পরে কিন্তু আপনার কাজ হবে না। 8 নম্বর পোর্ট করার পরে এইটাকে আপনাকে ডাউনলোড দিতে হবে। আমাকে কন্ট্রোলার ডাউনলোড যদি ডাউনলোড না দেয় তাহলে কিন্তু এটা আমার কাজ করবে না। তো এই জন্য আমি দেখেন এটা কনফিগার কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমি এটাকে ডাউনলোড দিব। এখন দেখেন যে কমপ্লিট হয়ে গেছে, আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে কিছু ওয়ার্নিং মেসেজ আসবে, যে মেসেজগুলো আপনাকে বিভিন্ন উপরে দেখতে হয়, কিন্তু আপনি যেহেতু দেখার দোকান নাই, সুতরাং আপনি জাস্ট যে মেসেজগুলো আসবে সেই মেসেজ স্কিপ করে না করে জাস্ট ওকে বাটন ক্লিক করে দিলে আপনি এটাকে ডাউনলোড শুরু হবে। এখানে চলে আসলো, ডাউনলোড ক্লিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে যায় তখন তো অবশ্যই এটা সাকসেসফুল ডাউনলোড কমপ্লিট হতে হবে। সাকসেসফুল কমপ্লিট না হয় তাহলে কিন্তু পোর্টটা কনফিগার মানে ডাউনলোড না হয় ঠিক তাহলে কিন্তু ভ্যালিডিটি আসবে না। তো দেখেন ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমি দেখবো যে ডিসিএস আমার ডাটাগুলো এগুলো আসতেছে কিনা। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার যে পোর্টটা চেক করে যেমন 7 নম্বর ছিল, এটা 8 নম্বর হয়েছে কিনা দেখেন। আগে 7 নম্বর ছিল, এখন দেখেন 8 নম্বর পোর্ট হয়ে গেছে। তার মানে এটা সাকসেসফুলি এটা ডাউনলোড হয়ে গেছে। কন্ট্রোলারের ক্ষেত্রে অলরেডি পোর্ট নাম্বার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আগে 7 নম্বর ছিল, এখন 8 নম্বর হচ্ছে। তো এখন দেখেন, এখন আমি ইয়েতে যাই, আমার যে স্টেশন আছে, স্টেশনে গিয়ে দেখি যে আমার এই ভ্যালুগুলো ডিসপ্লে করতেছে কিনা। এগুলো আমি স্টেশনে গিয়ে এখন চেক করবো। এখন যেটি ভ্যালু চেক করতে আমার যে আমার ভ্যালুগুলো ডিসিএস এর মাধ্যমে, ডিসিএস যে পোর্টে আসার কথা, পিএসসি যে ডাটাগুলো ডিসিএস শো করার কথা, এগুলো শো করতেছে কিনা আমি এখন এগুলো চেক করে নিব। আমি এখানে দেখতেছি যে পোর্টগুলো চেঞ্জ হয়েছে কিনা, কন্ট্রোলারের পোর্টগুলো অটো চেঞ্জ হয়েছে কিনা, আমি চেক করে নিলাম। তো এখন দেখেন এই যে ডিসিএস এ দেখেন কিন্তু ডাটাগুলো আসতেছে না, এখন কিন্তু ডাটা আসতেছে না, সফটওয়্যার নিচের যে পার্ট কিন্তু ভ্যালুটা আসতেছে না। তার মানে কি যে আমার পোর্ট যে চেঞ্জ করলাম এটা সব সাকসেসফুল হলো, কিন্তু ডাটা ডিসিএস আসে না। তো আমি একটা কাজ করি, আমি একটা নতুন একটা পোর্ট কনফিগার করে দেখি। দেখেন আমি 9 নম্বর একটা পোর্ট নিয়েছি, যে 9 নম্বর অলরেডি কনফিগার করেছিলাম, পোর্ট অ্যাড্রেসটা দিয়েছি, আমি ফার্স্ট পোর্টের নাম দিচ্ছি। কারণ আগের যে প্রোগ্রামার যে কাজটা করেছে সে যদি ওইগুলো সবগুলো যদি এরকম রিনেম করতো তাহলে কিন্তু বোঝা যেত যে কোন পোর্টের মাধ্যমে দিয়ে কোন ডাটাটা প্রবেশ করতেছে। তো দেখেন আমি লিখে জাস্ট সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে কর্নার পোর্টটাকে নর্মাল পোর্টে কনফিগার করছি। দেখেন এই দেখেন রিস্টার্ট বা ব্যাক হবে, দেখেন আপনি যে রিফ্রেশ দেওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কত নম্বর পোর্টটা আমি এটা কনফিগার করলাম। তো এখন দেখেন যে আমি নর্মাল পোর্টটা কনফিগার করেছি, জাস্ট আমি রিফ্রেশ দিলাম দিয়ে দেখেন ফার্স্ট ডোজিং নর্মাল পোর্টটা ফার্স্ট ডোজিং কনফিগার হয়েছে। তো আমি এটাকে এখান থেকে এটাও কমপ্লিট করেছি। দেখেন এটাও যে নর্মাল পোর্ট আছে, দেখেন অলরেডি ডাটাগুলো সবগুলো ডিফল্ট থাকে, জাস্ট ওই যে আপনি প্রথম যে অপারেটিং মোডটাকে চেঞ্জ করে দিতে হয়, দিলে পরে বাদ এগুলো অটোমেটিক্যালি সেভ থাকে আর কি। তো এখন দেখেন যে এই যেহেতু 9 নম্বর করছি, তাহলে 9 নম্বর অবশ্যই 9 নম্বর করতে হবে। 9 নম্বর করার পরে ডাউনলোড তো পোর্ট নাম্বার 9 নম্বর দিলাম, চ্যানেলে পোর্ট 9 নম্বর দিয়ে ডাউনলোড দিয়ে দিচ্ছি, সেম প্রসিডিউরে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমি কি তিনটে কাজ করতে হবে। কিন্তু পোর্ট মধ্যে বক্সাতে পোর্ট কনফিগার করতে হবে, এরপরে ওই পোর্ট নাম্বার যে চ্যানেল আছে চ্যানেলে সেট করে ডাউনলোড দিতে হবে, এবং থার্ড হলো যে আপনাকে ওই যে মোক্সার যে সুইচটা আবার 7 নম্বর বা 8 নম্বর পোর্টে লাগানো আছে সেটা খুলে কিন্তু আবার 9 নম্বর পোর্টে আছে। কারণ আমি যদি 9 নম্বর পোর্টে কনফিগার করছি, 9 নম্বর পোর্ট দিয়ে আমি ভিডিওটা ডিসপ্লে করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু 9 নম্বর পোর্টটা খুলে আমাকে মানে 7 নম্বর 8 নম্বর দিয়ে খুলে কিন্তু আমার মোক্সাতে অবশ্যই সেই কেবলটাকে 9 নম্বর পোর্টে লাগাতে হবে। তো দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার পোর্টটা চেঞ্জ করে দিয়ে আমি মোক্সাতে যাই, মোক্সাতে যেখানে আছে সেখানে গিয়ে পোর্টটা চেঞ্জ করে দিতে হবে। তো দেখেন এই দেখেন আমি মোক্সাতে 8 নম্বর পোর্টটা খুললাম, 8 নম্বর পোর্টটা খুলে আমি 9 নম্বর পোর্টে লাগাইছি, 9 নম্বর পোর্টটা আমি কনফিগার করেছি, আগে 8 নম্বর ছিল। তো বন্ধুরা
আমি এখন আমি ডিসে থেকে দেখবো ডাটাগুলো আসে কিনা। তো বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা পোর্ট একটা পোর্ট কনফিগার করতে পারি, সেটাকে আবার আমরা কন্ট্রোল বিল্ডারে বা স্ক্যানার পয়েন্টে কিভাবে ইনপুট করে ডাউনলোড করতে পারি, এবং সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলটা ভালো, মানে ভিডিওটা ভালো হয়ে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন আমরা দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা দেখেন যে আমার ভ্যালু কিন্তু ডিসেস আসতেছে না, তার মানে আমার ডিসেস পরিমাণ সমস্যা নাই, এটা হয়তো বা পিএলসি পরিমাণ ঝামেলা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.